আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়ে অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। খুলে দাও। প্রথমেই একটা বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের একজন সম্মানিত শায়েখ মীর মুয়াজ্জেম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ তার সহধর্মী নিয়ে আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমার সমস্ত গুনাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান আসার তৌফিক দান করুক এবং পরিবারের সকলকে শোক সইবার তৌফিক দান করুক। সারা জীবনের চিরন্তন সত্য হচ্ছে আমাদের যে আমরা পৃথিবীর জমিনে এসেছি, আবার চলে যাব। এটা আমাদের জীবনের চিরন্তন সত্য বাস্তব যে আমরা এই পৃথিবীতে আসছি আজ। এটা আমাদের জীবনের চরম বাস্তবতা যে আমরা কেউই থাকবো না। যে জন্মের যেমন একটা সিরিয়াল আমরা জানি যে আছে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল পৃথিবীর জমিনে কেউ কখনোই ধারাবাহিকতা কখনো সিরিয়াল কখনো কেউ মেনটেন করতে পারেনি। কারণ ছোট বাচ্চা চলে গিয়েছে পিতামাতা জন্মের ভূমিষ্ঠ হয়েই, দাদা চলে গিয়েছে পুতার আগে বা পুতা চলে গিয়েছে দাদার আগে, সন্তান চলে গিয়েছে পিতামাতার আগে, বড় বড় ভাই আছে কিন্তু ছোট ভাই চলে গিয়েছে তার আগে, ইত্যাদি। যে আমরা, এটা আমাদের জীবনের বাস্তবতা যে আমরা পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, এটা সকলেই জানি, কিন্তু আমাদের চিন্তার মাঝে আমরা অনুভব করি না। আমরা আমাদের নিজেদের এই মৃত্যুর চিন্তাটা আমাদের মাঝে খুব একটা নেই। সবসময় আলোচনার মাঝে এটা বলার চেষ্টা করি, একটু হলেও যেন আমরা জীবনে চলার পথে আমাদের কাজে কর্মের মাঝে মৃত্যুকে অনুভব করি। বর্তমান দেখবেন যে অনেকে বেপরোয়াভাবে বাইক চালায়, অনেক যুবক আছে, অনেকে এক কথা দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আমাদের জীবনে আমরা অনেক দেখেছি রোড অ্যাক্সিডেন্টে, যেটা বলা হয় বাইক অ্যাক্সিডেন্ট। অনেক যুবক তরতাজা প্রাণ, বাবার সম্পদের অভাব ছিল না, গাড়ি চেয়েছে, গাড়ি দিয়েছে, জোর করে নিয়েছে, বাইক স্টার্ট দিয়ে মনে হচ্ছে সে আকাশে উড়ে যাচ্ছে। তার কাছে দুনিয়ার কোনো কিছুর প্রতি তার কোনো চিন্তা নেই। যে 2 চাকার গাড়ি, এটাকে কন্ট্রোল করা শরীরে শক্তি দিয়ে হয় না, এটা বুদ্ধি দিয়ে হয়। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে, রেস দিয়ে, বাউলি দিয়ে, নানানভাবে কিন্তু রোড অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় অনেকে দেখা যায়। বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে রোডে, সে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানোর যে একটা শৃঙ্খলাবোধ তার মাঝে নেই, কোনো ডিসিপ্লিন নেই, নিয়ম নেই, কোনো ধৈর্য নেই। অধিক স্পিডে গাড়ি চালাচ্ছে, দ্রুত স্পিড প্রতিযোগিতা করছে, স্টাইল দিচ্ছে, কোনো গাড়িকে ওভারটেক করার চিন্তা করছে নানানভাবে। তার মানে এটাকে আপনি কি মনে করবেন? আমি মনে করি সুইসাইড করা। এদের জীবনের কি কোনো মূল্য ছিল না? এরা কি নিজের জীবনের কথা ভাবেনি যে আমি যেভাবে গাড়ি চালাচ্ছি, আমি যেটা করছি, এভাবে আমি যে মারা গেলে আমার জীবনের কি হবে? আমার কতটুকু ঈমান আমল সঠিক আছে?
কারণ জীবনের সময়টা অনেক দামি, অনেক মূল্যবান। হয়তো এটা আমরা অনুভব করতে পারি না অনেকেই, কারণ আমাদের জীবনটা আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে আছে। আমাদের জীবনের যে সময়টা অতিবাহিত করছি এটা আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা ভিন্ন চিন্তার মাঝে অবস্থান করছি, সময় অতিবাহিত করছি। দুনিয়ার চাওয়া পাওয়ার মাঝে আমরা ডুবে আছি, কিন্তু মৃত্যু যে আমাদের অধিক নিকটে দাঁড়িয়ে আছে, অবস্থান করছেন, অপেক্ষা করছে, আমরা জানি না, আমরা অনুভব করি না। এই জন্য দুনিয়ায় আমাদের চাওয়া পাওয়া, আমাদের আকাঙ্ক্ষা সব থেকে বেশি। আমরা অনেক পরিকল্পনা আমাদের ভবিষ্যতের জন্য, আমরা ভালো থাকতে চাই, সম্পদ, টাকা পয়সা আরো বেশি উপার্জন করতে চাই। আমরা মানুষকে ভালো ভালো কথা শোনাতে চাই, ভালো ভালো কথা শুনিয়ে মানুষের কাছ থেকে প্রশংসা করাতে চাই, নিজেকে সবার থেকে যোগ্য মানুষই পরিচয় দিতে চাই। এটাই আমার টাকা সম্পদ বৃদ্ধি পেলে আমি মূল্যায়ন বেশি পাবো, ভালো থাকবো, স্ত্রী খুশি হবে, সন্তান খুশি হবে, ভালো পিতা হতে পারবো, ভালো স্বামী হতে পারবো, ভালো এটা ইত্যাদি নানান চিন্তা আমরা করি। অপরকে খুশি করার জন্য জীবনে আমরা ভুল পথে যাচ্ছি, অপরকে খুশি করার জন্য জীবনে হারাম পথ বেছে নিয়েছি, হারাম পথ অবৈধ উপার্জন করে কাছের মানুষকে খুশি করতে চাচ্ছি, তাদের প্রয়োজন মেটাতে চাচ্ছি। কিন্তু আমার মৃত্যু হয়ে গেলে, মৃত্যুর পরবর্তী জীবনে আমার কি পরিণতি হবে সেটা কখনো চিন্তা করছি না। তো আমাদের চিরন্তন এই বাস্তব সত্যটাকে মেনে নিতে হবে। জীবনের সময়টা যে চলে যাচ্ছে, আমাদের জীবনের সময়টা কমে যাচ্ছে, এটা আমাদের চিন্তা করতে হবে। প্রতিনিয়ত দেখেন যে আমাদের সমাজে চারপাশে অজস্র মানুষ রোড অ্যাক্সিডেন্টে, প্রায় দেখি নসিবন কি বলে সিএনজি ট্রাকের সাথে, সিএনজি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন, 5 জন, 2 জন, 3 জন, 10 জন এই নানানভাবে অ্যাক্সিডেন্ট করছে, মারা যাচ্ছে। বেশিরভাগ স্পট ডেট, অনেকেই বা কেউ যদি মারা নাও যায় এখন পঙ্গু হয়ে গিয়েছে। তা এই যে মানুষগুলোর এই পরিণতি হয়েছে, সে কি জানতো যে আজ আমি ঘর থেকে বের হলাম, বের হয়েছি, আমি এখানে যাব, কত আনন্দ নিয়ে, কত আশা নিয়ে সে যাচ্ছে। কিন্তু তার জীবন যে শেষ, জীবনের সমাপ্ত ঘটবে, জীবনের আজকে শেষ দিন, মুহূর্ত শেষ দিন, এটা কি সে কোনো চিন্তা করেছে? মানুষ জানে না। আমরা মানুষ যদি নিজেদের মৃত্যুর কথা জানতাম তাহলে কি হতো? এটা আমাদের জন্য কি ভালো হতো? না। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে এই অজানা কথা, আপনার কিছুক্ষণ একটা ভিডিও সংক্ষেপে শেয়ার করেছে, হয়তো অনেকে এইগুলোর প্রতি ভালো লাগা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই টাকা উপার্জনের চিন্তায়, টাকা ডলার উপার্জনের চিন্তায় সবাই অস্থির। কার কাছে গেলে কিভাবে দুটো টাকা পয়সার মুখ দেখা যাবে, সবার একটাই চিন্তা, জীবন পরিবর্তন কি দরকার? নামে তো মুসলমান, নামাজ কালাম, এগুলো কি বা এতটা প্রয়োজন? কিন্তু দিনের কথা শুনতে কি বা ভালো লাগে, কতটা ভালো লাগে? আবার অনেকে দিনের কথা বলে, কিন্তু সে দিন থেকে দূরে সরে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক কথা শুনি, অনেক কথা মানুষ শোনাই। কিছু কথা শুনে দুনিয়ার লোভ লালসা সৃষ্টি হয়। কেউ বলে আমার মাসে এত টাকা ইনকাম হচ্ছে, 3 মাসে, ওই যে থটস অফ বিল্লাল একটা গল্প শুনিয়ে দিয়েছিল, একটা মানে তার এত টাকা ফেসবুক থেকে ইনকাম করেছে, কি বলে? কথা বলে। তার ভিডিওগুলো মানুষের কাছে ভালো লেগেছে, অনেক মোটিভেশনাল কথা শুনতে ভালোই লাগে, সস্তা কথা এগুলো, কথাগুলো কিন্তু সস্তাই বলবো। যার আমল নেই, যার আমল সঠিক নেই, তার মুখের কথা সস্তা, আর যার ইমান আমল ঠিক আছে তার মুখের কথা হচ্ছে দামি। তো মানুষের সেই থেকে অনুপ্রেরণার আর এক নাম হয়ে গিয়েছে থটস অফ বিল্লাল। এভাবে কিন্তু মানুষ ফেসবুকে আরো লোভনীয় হয়ে গিয়েছে দিন দিন। মেয়ে ছেলে, দুনিয়ার কেউ কারো মৃত্যুর চিন্তা নেই। দুনিয়া তার অনেক মনে হচ্ছে জান্নাত, দুনিয়াই মনে হচ্ছে এটাই শেষ, আর কিছু নেই অবশিষ্ট। আসলে অনেক ধোকায় আমরা সম্মুখীন হয়ে যাচ্ছি, এটা বাস্তবতা, চিরন্তন সত্য, অপ্রিয় সত্য কথা। আপনারা যারা লাইভে আছেন, শুনছেন, যদি কথাগুলো একটু চিন্তা করেন তাহলে দেখবেন এটাই বাস্তব।
কোনো বিন্দুমাত্র কোনো সরিষা দানা পরিমাণ কোনো নেই, মিথ্যা নেই বা ভুল নেই এখানে। তো আমরা যদি বেঁচে থাকি, আমরা মারা যাব, আমাদের জীবনের শেষ দিন কখন কোন অবস্থায় কোন দিনে আমাদের মৃত্যু হবে যদি আমরা জানতাম, এটা কি আমাদের জন্য ভালো হতো? আমাদের জীবনের যে পরীক্ষা, যে কর্ম আমরা করছি চলমান সময়ে, আমরা যে সংসার জীবন, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, নানান সমাজে নানান কাজে আমরা নিয়োজিত রয়েছি, যদি আমরা জানতাম যে আমি অমুক দিনে মারা যাব বা আজকে কালকে, তাহলে এই কাজ, এই কর্ম আমরা করতে পারতাম না। এই কাজ আমরা সহজে সঠিক মনোযোগী হতে পারতাম না। পরিবারের প্রতি দায়িত্বশীল হতে পারতাম না, ভালোবাসা থাকতো না কারো প্রতি। আমাদের আন্তরিকতা, ভালোবাসার অভাব থাকতো। যদি মানুষ দেখতো যে একটা মানুষের কবরে এমন আযাব হয়, তাহলে সে কি করত? হয়তো সে সেখানে কলিজা ফেটে মারা যেত, হয়তো সে ওই দৃশ্য দেখে দুনিয়ার আর কোনো কিছু করতে পারতো না, কর্ম করতে পারতো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহজ একটা জীবন, সুন্দর পরিপাটি একটা জীবন, যেখানে আমাদের সামাজিকতা রয়েছে, কর্ম রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের স্ত্রী সন্তান রয়েছে, বিবাহিত জীবন আপনার দায়িত্ব পালন করা, পুরুষ হিসেবে আপনার স্ত্রীর প্রতি দায়িত্বশীল হওয়া, সন্তানের প্রতি দায়িত্বশীল হওয়া, কর্মজীবনে সঠিক দায়িত্ব পালন করা, সম্পদ টাকা পয়সা সঠিকভাবে খরচ করা, হ্যাঁ, ইত্যাদি সবকিছু, মানুষের সাথে সুন্দর আচরণ, আপনার যে দায়িত্ব রয়েছে, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, যে নির্দেশনা দিয়ে গিয়েছেন, যে পথ, আমরা কোন পদ্ধতিতে চলবো, কিভাবে আল্লাহ তাআলা ইবাদত করব, যে সুন্নাহ আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার কাছে পৌঁছে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। আমাদের এটা হচ্ছে জীবনের একটা ক্ষেত্র, একটা পরীক্ষা। এর মাঝে থেকে আমরা আমাদের দায়িত্ব, দেখা যাচ্ছে কেউ আপনার শিক্ষকতা করছেন, মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন, ছেলেদেরকে আলেম হওয়ার পথে দ্বীনের শিক্ষা দিচ্ছেন, কেউ জেনারেল শিক্ষিত একজন প্রফেসর, তিনি জেনারেল শিক্ষা দিচ্ছেন, জ্ঞানী বানানোর একটা শিক্ষক, কেউ মেডিকেল টিচার আছেন, সে ডক্টর, কনসালটেন্ট, তিনি দেখা যাচ্ছে তার মেডিকেল স্টুডেন্টদেরকে তিনি স্বাস্থ্য বিষয় সম্পর্কে তিনি জ্ঞান দিচ্ছেন মানুষের কল্যাণের জন্য। যিনি ইঞ্জিনিয়ার, বুয়েটের যে টিচার, তারা এক একজন সবার লাইনে সে কিন্তু দুনিয়ার কর্ম, এভাবে সে রিজিকের ব্যবস্থা হচ্ছে তার। যে পেশা বেছে নিয়েছে, যে কাজ করছে, কেউ জমির কাজ করছে, কেউ দিন মজুরের কাজ করছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ সরকারি চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বিদেশে থাকে, প্রবাসে থাকে, কেউ আবার চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ আবার অবৈধ কাজ করে, মদের ব্যবসা, সুদের ব্যবসা, হ্যাঁ, ইয়াবার ব্যবসা, গাঁজার ব্যবসা, স্মাগলার, নানান ধরনের অবৈধ ব্যবসা করে জীবন অতিবাহিত করছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, প্রকাশ করেছেন যে আমরা কোন পথে গেলে, কোন কাজ করলে আখিরাতের জীবনে, চিরস্থায়ী জীবনে সফল হব, এবং কোন কাজ করলে, কোন পথে গেলে, কোন জীবনটা বেছে নিলে আমাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করবে, আমরা জাহান্নামের অধিবাসী হব। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে এই মেসেজগুলো আমাদের দিয়েছেন। আমাদের পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন, কি তার উদ্দেশ্য, আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য কি, আমাদের করণীয় কি, আমাদের এভরিথিং, সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা মানুষ অবিশ্বাসী। ঈমান মানে বিশ্বাস বাস্তবায়ন, স্বীকারোক্তি বাস্তবায়ন করা। কিন্তু মানুষ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও, মুসলমান পরিচয় দিয়েও ঈমানের প্রতি তার সঠিক ঈমান নেই বোধহয়, তার আকীদা মানহাজ সঠিক নেই বোধহয়, সে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ক্ষমতা, বাহাদুরি, অবৈধ কাজের প্রতি সে মনোযোগী হয়েছে, কিন্তু সমাজের মানুষের কাছে সে নিজেকে ভালো মানুষ পরিচয় দিতে চাচ্ছে। তো এই যে দুনিয়া, যেটা আমাদের জন্য না, এই যে জীবন, যেটা আমাদের জন্য চিরস্থায়ী না, আমরা আছি, আমরা মরণশীল, আমরা চলে যাব, আমাদের অন্ধকার 3.5 হাত মাটির একটা স্থান, কবর হবে, এটা গোরস্থানে আমাদের একদম দাফন করা হবে।
তাও অনেকে দেখা যাচ্ছে সেটাও হয় না, বেয়ারিশ হয়ে যায়, খোঁজ পাওয়া যায় না, শিয়াল কুকুরে খেয়ে ফেলে, লাশের কোনো চিহ্নও পাওয়া যায় না। এমন ঘটনা তো আপনারা জানেন অনেক আছে। আগুনে পুড়ে গিয়েছে, কোনোই নাই, ছাই হয়ে গিয়েছে। এটা আমাদের জীবনের বাস্তবতা। তো আমরা আমাদের জীবনে আমরা একটু একটু করে আমরা অগ্রসর হচ্ছি। কোন দিকে যাচ্ছি? আমরা আমরা একটু একটু করে আমাদের অন্তিম মুহূর্ত মানে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাচ্ছি। আমাদের যত চারপাশে যত প্রিয়জন আছে, আজ একে অপরের আমাদের প্রতি অনেকের অনেক প্রয়োজন আছে, আমরা প্রয়োজন মনে করছি। আমাদের জন্য মানুষের চারপাশে অনেক আয়োজন আছে। এই তিনটা বিষয় আমাদের জীবনের কেন্দ্রবিন্দু আমাদের একদিন সমাপ্ত ঘটবে। যত রাগ, অভিমান, ঘৃণা, যত ক্ষতি, যত যেটা বলেন যে আমাদের জীবনের যত আকাঙ্ক্ষা, যত আফসোস ছিল, মানুষের উপকারের বিনিময়ে কিছু দিতে পারিনি, ঋণ এনে মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার এনে তাকে পরিশোধ করার চিন্তা করিনি, ক্ষমতা দেখিয়েছি, ইত্যাদি নানান কিছু অবৈধভাবে সম্পদ উপার্জন করেছি, ক্ষমতা লুটে নিয়েছি, মানুষের হক নষ্ট করেছি। এই যে নানান কিছু, সুস্থ শরীরে নামাজ সালাত আদায় করিনি, সালাদের প্রতি অবহেলা ছিল, সালাদের প্রতি ভালোবাসা ছিল না, পবিত্র কোরআনুল কারিমের প্রতি ভালোবাসা ছিল না, কখনো জানার চেষ্টা করিনি। দুনিয়ার এভরিথিং সবকিছুই একদিন আমাদের কাছে, মানুষের কাছে বড় আফসোস। এই জীবনে কি করেছি, কতটা ভুল করেছি, সে আফসোস হবে মনের নিজের কাছে। মানুষ ফিরে যেতে চাইবে পৃথিবীর জমিনে। সুযোগ থাকতো আমি যদি আর একবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম, তাহলে এই ভুলগুলো আর করতাম না, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত করতাম। কিন্তু মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে জীবনের ইতি সমাপ্তি ঘটে, তার ইবাদত করার, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনারা সকলেই জানেন, এটা স্পষ্ট বিষয় যে আমরা বেঁচে আছি, এই নিঃশ্বাস নিচ্ছি, যৌবন বয়স, যুবক বয়স, এই বয়সে ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক বেশি দামি, মূল্যবান। তবু আমরা এই সময়টা, জীবনের মূল্যবান সময়টা আমরা নষ্ট করছি দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ক্ষমতার পিছনে ছুটে, নারীর পিছনে ছুটে। আজ অজস্র নারী বেপর্দা জীবন আমাদের সম্মুখে উপস্থাপন করছে। অজস্র নারী বেপর্দা জীবনের মাঝে তাদেরকে প্রদর্শন করে অর্থ উপার্জন করছে। কিছু টাকার জন্য কাপড়, নারী তার শরীরে কাপড় কমিয়েছে, পুরুষ তার ব্যক্তিত্ব হারিয়ে ফেলছে নারীর জন্য, ইমান আমল থেকে নারীর লালসায় আসক্ত হয়ে যাচ্ছে, হালাল স্ত্রীকে রেখে পরনারী পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যাচ্ছে, খারাপ চিন্তা, তার খারাপ লালসা, অবৈধ লালসা তাকে, তার ব্যক্তিত্বকে, তার সম্মানকে নষ্ট করে দিচ্ছে। আপনার সাম্প্রতিক একটা ঘটনা দেখেছেন যে শরীয়তপুরের ডিসি, জেলা প্রশাসক বলা হয়, তিনি কিন্তু পুলিশ সুপার, এসপিরও সিনিয়র। আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না। তো একজন বড় কর্মকর্তা দেখেন যে একজন নারীর জন্য কিন্তু তিনি সম্মানহানি তার হয়েছে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ আলোচিত হয়, অনেকে প্রশংসিত হয়, অনেকে আবার লাঞ্ছিত হয়। কেউ দেখা যাচ্ছে অপরাধ করেও কিন্তু ঢেকে রাখে, কেউ আছে সামান্য অপরাধ করেও কিন্তু অপরাধী হয়ে যায়। কেউ জীবনে ভালো কাজ না করেও, সামান্য ভালো কাজ করেও মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হয়ে যায়। আবার কেউ অনেক ভালো কাজ করেও মানুষের কাছে সামান্য কোনো অপরাধ করে ঘৃণার পাত্র হয়ে যায়। এই যে দুনিয়া আমরা যেটা দেখছি, কেমন মনে হয় আপনার আমার কাছে? কি মনে হয় জীবনটাকে? এত কষ্ট, এত বিরক্তিকর, এত হতাশা, ব্যথার যন্ত্রণা, পেটে ব্যথা হলে মনে হয় যে কত কষ্ট হচ্ছে। আঘাত পেলে, মানুষের কথার আঘাত, কতটা কষ্ট মনে হয়। একটু আগুনের সামান্য আঘাত, ছোঁয়া, স্পর্শ, জ্বলন্ত আগুন, মানে হাতটা যদি জ্বলে যায়, একটা বারুদের কাঠি যদি লাগে, কতটা কষ্ট হয়। আমরা ভালো থাকতে চাই, ভালো একটা জীবন অতিবাহিত করে সুস্থ শরীর বেঁচে থাকতে চাই, কিন্তু কতদিন সুস্থ শরীর বেঁচে থাকা যাবে? একটা মুহূর্তে জীবন ঠিকই বার্ধক্যের কাছে হেরে যাবে, একটা মুহূর্তে মানুষের জীবনের সমাপ্ত ঘটে যাবে। তা আমার এই জীবনটা যে চলে যাবে, সমাপ্ত ঘটবে, আমি কি নিয়ে যাব, কি রেখে যাব পৃথিবীর জমিনে? আমার কাছে মানুষের কি পাওয়ার আছে? আপনি আমার কাছে কি চান? কি দিব আপনাকে? সেটা হচ্ছে
সঠিক পথে চলা এবং সঠিক বার্তা আপনার কাছে পৌঁছে দেওয়া, যেই বার্তা দিনের বার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে যে বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদের দায়িত্ব সে বার্তা একে অপরের কাছে পৌঁছে দেওয়া। কমেন্ট, এখানে কোনো কমেন্ট আমি দেখি দাও তো। এই সমস্যাটা কথা তো বলার দরকার না যে আমি কোনো কমেন্ট করতে পারি না। এটা আমার রিকমেন্ডেশন অফ করার জন্য না, এটার জন্য আছে। আচ্ছা দুঃখিত, আমার এই ফোনের রিকমেন্ডেশনটা আসলে রিক্স প্লাস অফ করার জন্য আমি আসলে আপনাদের কমেন্টগুলো আমি পড়তে পারি না কখনো। এই সমস্যাটা রিকমেন্ডেশন যদি ঠিক হয়ে যায় তখন আমি এটা পারবো। আমি যার জন্য কিন্তু এই যে ভেরিফাইটা করেছি, আমি মিটার সাথে কথা বলেছি SMS করে, অনেক সমাধান হয়েছে ইনশাআল্লাহ। তারা বলেছে যে আপনার ভিডিওগুলো যদি ভালো মানের হয় তাহলে এই সমাধানটা হবে ইনশাআল্লাহ। কিন্তু দেখেন এই যে ফোনে আপনাদের কমেন্টগুলো আসছে, আমি দেখতে পাচ্ছি আপনার অনেকের কমেন্ট, কিন্তু আমার এই ফোনের ডিসপ্লেতে কোনো কমেন্ট আমি দেখি না। হয়তো আপনাদের কাছে কারো কাছে এটা বিরক্তকর মনে হতে পারে, কেউ মাইন্ড করতে পারেন, আমি দুঃখিত। আমি এর আগেও বলেছি। ফয়সাল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার শরীর অবস্থা এখন কেমন? জি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আনিসুর রহমান ভাই ফুলের শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছেন, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এমডি শাহজুদ্দিন ভাইজান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনী ভাই কেমন আছেন? সবাইকে ভালো সুস্থ রাখুন, আমিন সুম্মা আমিন। আনিসুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ ভাই। এমডি সিরাজ ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, এতটুকু কমেন্ট আমি আমার অন্য ফোনে বাসার পেয়েছি। যাক, আমি যেটা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আমি মনে করি যারা শুনেছেন, অনেক লাইভ অনেক কথা বলা হয়, সবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার নিজের কাছে এই কথাগুলো বলার মাঝে কিন্তু অনেক প্রশান্তি খুঁজে পাচ্ছি। তো যেটা প্রথমে বলছিলাম যে আমাদের মৃত্যু আমাদের জীবনের সমাপ্ত ঘটবে। তো আমাদের যার যার স্থানে, আমরা সময় যেহেতু খুব বেশি নেই, এই জন্য আলোচনাটা 6:26 বাজে। এই জন্য আমাদের জীবনের চলে যাওয়ার আগে আমরা চলে যাব, আমাদের আরেকটা জীবন শুরু হবে। আমাদের আরেকটা জীবন শুরু হবে, সেই জীবনের শুরু আছে, শেষ নেই। নিশ্চয় আমরা বিশ্বাস করি যারা প্রকৃত মুসলিম, আখিরাতের জীবন। আখিরাতের জীবন সম্পর্কে যদি আমাদের কোনো ইমান মানে অবিশ্বাস থেকে থাকে, তাহলে তার ইমান থাকবে না, আপনি মুসলিম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ আমরা যে ইমান এনেছিলাম 5টি বিষয়ের প্রতি, তার মধ্যে আখিরাতের জীবন রয়েছে। তো আখিরাতের জীবন যদি একটা মানুষের চিন্তার মাঝে না থাকে যে আমি ওই জীবনে শুরু আছে শেষ নেই, তার মানে কষ্ট শুরু আছে, কষ্টের শেষ নেই, আবার সুখের শুরু আছে, সুখেরও শেষ নেই। সেখানে দুইটা ঘর আছে, দুটো উদাহরণ দিচ্ছি। একটা ঘর জান্নাত আর একটা আছে জাহান্নাম। দুইটা মানুষের জীবনের এই দুনিয়াতে যে সুখ শান্তি আরাম আয়েশ আমরা খুঁজে যাচ্ছি, ছুটে যাচ্ছি তার পিছনে, সেটা শেষ হয়ে যাবে একদিন। আপনার বাড়ি আছে, অনেক ফ্ল্যাট আছে, অনেক জমি আছে, ঘরে সুন্দরী নারী আছে, তারও একদিন বয়স বৃদ্ধি পাবে, তারও যৌবন ফুরিয়ে যাবে। আপনার সম্পদও কমে যাবে, সম্পদ থাকবে কিন্তু বয়স ফুরিয়ে যাবে। আপনার জীবনের সবকিছুই শেষ হয়ে যাবে। আপনি আমি পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব। আমাদের সম্পদ, উপার্জিত সম্পদ, যে সম্পদ অবৈধভাবে হারামভাবে উপার্জন করা হয়েছিল, সে সম্পদ অপর মানুষ ভোগ করবে। আপনার কথা মানুষ আর স্মরণ করবে না, মানুষ আপনাকে ধিক্কার জানাবে। আপনার লানত আপনার প্রতি। মৃত্যুর পরে আপনার আমার জীবনে যদি ভুল হয়ে যায়, তাহলে চিরস্থায়ী কষ্ট, সে কবর জীবন থেকে শুরু করে আখিরাতের জীবনে বিচার দিবসে আমরা চিরস্থায়ী জাহান্নাম আমাদেরকে সে জাহান্নামের চিরস্থায়ী ঘরে আমাদেরকে যেতে হবে, বাসিন্দা হতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা জানি এই কথাগুলো, আমরা সবাই বুঝি, বিশ্বাসও করি, কিন্তু সেই বিশ্বাসটা কি অন্তরে করি নাকি মুখে করি? আমাদের মুখে বলে বিশ্বাস, কিন্তু অন্তরে কি বিশ্বাস আছে? যদি আমাদের বিশ্বাস সঠিক থাকতো, প্রকৃত ঈমান থাকতো, তাহলে তো আজ আমরা দুনিয়ার এই লালসার মাঝে, দুনিয়ার এই অবৈধ কাজের পিছনে আমরা সময়টা নষ্ট করতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল পথ দেখিয়েছেন, হালাল পথে চলার নির্দেশ দিয়েছেন। আমাদের নবী রাসূলুল্লাহ পৃথিবীতে হালাল পথে চলে তারা আমাদেরকে আদর্শ, সে শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে, কিভাবে জীবনের ত্যাগ স্বীকার করতে হবে, কষ্টকে মেনে নিয়ে হলেও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে, হালাল পথে চলতে হবে। আব্দুল আজিজ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আচ্ছা না, অনেক কমেন্ট কি করতে পারিনি না, পেটে ব্যথা কমছে? হ্যাঁ, হচ্ছে আবার। তা আসলে আমাদের জীবনের সময়টা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা অনেক সময় আমাদের জীবনে বাকি আছে। আমাদের জীবনে অনেক সময় আমরা আমরা পাবো, আমাদের অবশিষ্ট আছে, আমাদের হাতে অনেক সময় আছে, এমনটা মনে হয়। কিন্তু না, আসলে মনে করতে হবে যে আমাদের জীবনের সময়টা বড়ই সীমিত, আমার হাতে খুব বেশি সময় নেই। ঘড়ির সময়টা চলছে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিট, ঘন্টা পৌঁছে যাচ্ছে। বছর দেখেন, সেদিন 25 সাল, 2025 সাল আমরা দেখলাম, এখন প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। তো কিভাবে সময়টা চলে যাচ্ছে, কিভাবে বয়সটা পার হয়ে যাচ্ছে। আমরা একটু একটু করে আমাদের বয়সটা বৃদ্ধর দিকে হয়ে যাচ্ছি, সেরকম চুল দাড়ি পেকে যাচ্ছে। অনেকের দেখবেন বয়স কম কিন্তু চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, মনে হয় যে অনেক বয়স। তা আমরা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণ রাখতে হবে প্রত্যেকটা মুহূর্ত জীবনে, কর্মক্ষেত্রে চলার পথে, বাইক চালাচ্ছেন, গাড়িতে চলছেন, কর্ম করছেন, যে আমি চলে যাব পৃথিবীর জমিন ছেড়ে। মৃত্যু যেটা চিরন্তন সত্য, বাস্তব, আমার জীবনে আমাকে সেটাকে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। মালাকুল মউত আমার জান কবজ করবেই, মৃত্যুর যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে, মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসকে মৃত্যুর স্বাদ, পৃথিবীর জমিনে প্রত্যেকটা নিঃশ্বাসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চিরন্তন সত্য, বাস্তব। কিন্তু এই চিন্তাটা আমাদের ভিতরে নেই, তাই তো আমরা দুনিয়ার লালসায়, লোভ লালসা আসক্ত হয়ে গিয়েছি। দুনিয়ার সম্পদের পিছনে, দুনিয়ার মানুষের প্রতি হিংসা, অহংকার, বিদ্বেষ আমাদের বৃদ্ধি পেয়েছে। কারো ভালো কেউ দেখতে পাচ্ছি না, কারো সুনাম কাউকে করতে পারছি না মন থেকে। আমরা মানুষকে সম্মান করতে পারছি না। আমরা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি বড় অবহেলা করে যাচ্ছি। আমাদের কাছে বড় বোঝা মনে হচ্ছে, বড় কষ্টদায়ক মনে হচ্ছে। কিন্তু ভাবি না যে মৃত্যু আমাকে, যখন আমি চলে যাব, মৃত্যুর স্বাদ গ্রহণ করব, তখন এই পৃথিবীর সবকিছু মায়া আমাকে ত্যাগ করতে হবে। যত আপনজন চারপাশে আমার আছে, প্রিয়জন আছে, সবাই আমাকে একদিন ভুলে যাবে। তাদের নিকট আমার আর কোনো প্রয়োজন থাকবে না। কিন্তু আমার জীবনের যে ভুলগুলো করেছি, যখন আমি ক্ষমা চাইনি, কারণ আল্লাহ তাআলার দয়ার রহমত অধিক বেশি, অধিক আমাদের জন্য প্রশান্ত। আমরা যে গুনাহগুলো করি, পাপ করছি, তওবা যদি করে আল্লাহর পথে ফিরে আসি, তবেই জীবন আমাদের সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা কত গুনাহ পাপ করেছি, যদি আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, যদি আমরা মন থেকে ইস্তেগফার, তওবা করে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। তো জীবনে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে সম্পর্ক, স্বামী স্ত্রী, সন্তান, ভাই বোন, পিতামাতা, কোনো সম্পর্কই একদিন চিরস্থায়ী থাকে না। সবকিছুরই বিচ্ছেদ হয়ে যায়। যত রাগ, অভিমান, স্বামী স্ত্রীর মাঝে অভিমান, ঘৃণা, যত কিছু থাকুক না কেন, জীবনে একদিন দেখবেন যে চোখের পানির মাধ্যমে জীবনটা সমাপ্ত ঘটে যায়। মানুষ চলে যখন যাবে, তখন তার প্রতি আর কোনো রাগ থাকে না, ঘৃণা থাকে না, শুধু স্মৃতি থাকে। এটাই মানুষ মনে রাখে। কিন্তু একদিন সে শোক, একদিন সে স্মৃতি কিন্তু মানুষের অন্তর থেকে মুছে যায়। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শোক সইবার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন শুধু জীবনের কর্মের জন্য, আমরা যেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, আমরা যেন এটাকে চিন্তা করে যেন থেমে না যাই। প্রিয় ভাই আমার, আমাদের নিজেদের ইমানের প্রতি যত্নশীল হতে হবে। তা না হলে, যদি এখন আমরা বেঈমানদার হয়ে, বেনামাজি হয়ে, নামধারী মুসলিম হয়ে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করি, তাহলে কে আমাকে বাঁচাবে? কে আমাকে কবর জীবনে একটু শান্তি এনে দিবে? কে আমাকে কবরের আযাব থেকে আমাকে হেফাজত করবে? কার কাছে আমি সুপারিশ করব? কিভাবে আমি নিজেকে রক্ষা করব? এটা আমাদের চিন্তা করার প্রয়োজন আছে। প্রতিনিয়ত মানুষ পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে, আমরা দেখছি। আমরা অনেকেই বলছি মেনে নিতে পারছি না, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, দুর্ঘটনা, অনেক কিছু, অনেক কথা বলি না। তাকদীরে তার যেখানে যেভাবে মৃত্যু আছে, তার মৃত্যু সেভাবে হবে। এই যে বর্তমান যে হৃদরোগ যেটা বলা হয়, হার্ট স্ট্রোক যেটা বলা হয়, মানুষ স্ট্রোক করে মারা যায়, দেখেছেন? অনেক ভিডিও দেখা যায় যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে একজন ব্যক্তি, সুস্থ মানুষ, আসছে চা খেতে, কফি খেতে, রেস্টুরেন্টে আসছে, অফিসে বসে আছে, ভালো মানুষ, হঠাৎ করে সে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। সময় দেননি, হসপিটালে নেওয়ার সুযোগ সে পায়নি, হসপিটালে গেলে ডক্টর বলেছে তিনি মারা গিয়েছেন। তো এই যে মৃত্যু, আপনি কিভাবে দেখবেন, কিভাবে দেখছেন? মালাকুল মউত নিজেকে তার দায় থেকে এড়ানোর জন্য, এক কথায় যে আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়েছেন, মৃত্যু ফেরেশতা, তাকে যেন জমিনের মানুষ তাকে দোষী না করে।
কারণ মানুষের হায়াত যতক্ষণ পর্যন্ত আছে, যত সময়, যত সেকেন্ড, তখন তার জান কবজ হবে সেই মুহূর্তে, যাতে মানুষ কখনো মালাকুল মৌতকে দোষ দিতে না পারে। অনেকে আজরাইল বলেন, শব্দটা ঠিক না, এটা সঠিক না। মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা। তো মালাকুল মৌত জান কবজ করবে, সে জান কবজ করবে না এমন কোনো সুযোগ তার নেই। যখন তার হুকুম আসবে তার জান কবজ করতেই হবে। যার যেখানে মৃত্যু আছে সেখানে তার মৃত্যু হবে। হাদিসে এসেছে সে সেখানে যাওয়াটা প্রয়োজন মনে করে, ওই স্থানে সে যাবে, তাকে যেতেই হবে। মৃত্যু থেকে মানুষ পালিয়ে থাকতে পারে না, পালিয়ে যেতে পারবে না, দূরে সরে যেতে পারবে না। তাকে সেখানে যেতে হবে, সেখানে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে মানুষটা সামান্য রক্ত দেখে ভয় পেত, সামান্য কেটে গিয়েছে হাড়টা, তাই দেখে সে ভয় পেয়েছে, অপরের রক্ত, অপরের কাটা দেখতে পেত না, তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ট্রাকের তলে পড়ে, গাড়ির নিচে পড়ে, সে হয়তো জানে না, অনুভব করেনি। এটাই জীবনের বাস্তবতা প্রিয় ভাই আমার। অহংকার, হিংসা, বিদ্বেষ আজ মনের ভিতরটাকে, মনটাকে নষ্ট করে দিয়েছে, হৃদয়টাকে আমাদের সেই আবরণে, হিংসার আবরণে ছেয়ে গিয়েছে। আমাদের ইস্তেগফার, তওবা আল্লাহ তাআলার কাছে আমরা করতে পারি না। আমরা মুখে জিকির আজগর করতে পারি না। আমরা মানুষের সাথে উত্তম আচরণ করতে পারি না। শুধু টাকা সম্পদের অহংকার আমাদের মাঝে, দিন দিন সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আমাদের ঈমান নষ্ট হচ্ছে, ঈমান কমে যাচ্ছে। সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পর্ক রীতি টানছি আমরা, আমাদের আত্মীয়স্বজন, প্রিয়জন, প্রতিবেশীর সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হচ্ছে। এটাই বাস্তবতা। আপনারা চিন্তা করে দেখেন কথাগুলো, আবারও চিন্তা করে দেখেন। এই যে দুনিয়া, স্বার্থের দুনিয়া, কেউ কারো জন্য না, আবার সবাই আপনজন। যত সময় স্বার্থ আছে তত সময় পাশে মানুষ আছে, তত সময় ভালোবাসার মানুষ আছে। এই দুনিয়ার সকলেই স্বার্থ আছে, শুধু আল্লাহ তাআলার স্বার্থ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে। তিনি আমাদেরকে সৃষ্টি করে, এত সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন প্রিয় ভাই আমার। এই জন্য মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এত রিজিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এত অজস্র নিয়ামত দিয়েছেন, কে বলে 18,000 মাখলুকাত? সম্পূর্ণ মিথ্যা কথা। অজস্র মাখলুকাত রয়েছে, কে গুনেছে 18,000 মাখলুকাত? এগুলো মানুষের তৈরি কথা, বানোয়াট কথা। অসংখ্য সীমাহীন মাখলুকাত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়ামতে, আমাদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, শান্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু চেয়েছেন যে বান্দা তোমরা আমার ইবাদত করো, পরিপূর্ণ ইবাদত করে তোমরা জান্নাতের, চিরস্থায়ী জান্নাতের ঘোষণা, তোমরা যেন জান্নাত অর্জন করতে পারো। এই পৃথিবীর জীবনে তোমরা সেভাবে ইবাদত করো, যেভাবে ইবাদত করলে আখিরাতের জীবনে তোমরা সফল হতে পারবে। সেদিন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো সফল হবে। আর আমরা দুনিয়াতে টাকা পয়সা, ক্ষণস্থায়ী সম্পদ পেয়ে আজ মনে হচ্ছে আমি অনেক সফল হয়ে গিয়েছি। যে মানুষটার মাঝে নবীর সুন্নাহ আদর্শ নেই, নামাজ নেই, কালাম নেই, তার কিছু কথা শুনে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করছি। তাকে প্রশ্ন করেন যে ভাই আপনার মুখে নবীর সুন্নাহ নেই কেন? আপনার মাঝে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সেই আপনি নামাজ পড়েন না কেন? আপনার নামাজের প্রতি গুরুত্ব নেই কেন? আপনি দিন সম্পর্কে বোঝেন না কেন? কোরআন হাদিসের কথা বলেন না কেন? তা এই কথাগুলো বললে দেখবেন যে তার চিন্তা, আপনি তাকে মোটিভেশন, তাকে বুঝান। অনেক মানুষ অনেক কথা বলে, এআই এর মাধ্যমে, বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে অনেক ভালো ভালো কথা প্রযুক্তির মাধ্যমে জানা যায়, মুখস্থ করে বলা যায়, কিন্তু বাস্তবে নিজের জীবনের সাথে সেটা গ্রহণ করা কিন্তু পসিবল না, ঈমান না থাকলে। মনে রাখবেন যে আমরা ভালো ভালো কথা একে অপরকে শোনাতে পারি, আপনার ভালো লাগতে পারে, আপনার আমার ছবি দেখে, আমার প্রোফাইলে ছবিটা দেখে আপনার কাছে অনেক অপরাধী মনে হচ্ছে, কিন্তু বাস্তবে যে আমি যে মানুষটা, আমার ওই মানুষের উপরে দেহটার কোনো মূল্য নেই। দুনিয়ার জীবনে আমাদের সুন্নাহ লেবাস রয়েছে, অবশ্যই এটা আমার কাছে আরো গর্বের বিষয়, এটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়, এটা আমি গর্ব করি যে আমার মাঝে নবীর সুন্নাহ আদর্শ রয়েছে। কিন্তু আপনার মাঝে নেই কেন? আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন, আপনি এখনো অবৈধ কাজের সাথে, বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঁজায় সম্পৃক্ত রয়েছেন, নামাজ কালাম থেকে দূরে সরে আছেন, মানুষের সাথে খারাপ আচরণ, মুখের ভাষা, কথা বলতে গেলে গালি বের হচ্ছে, আপনার মুখের ভাষা সুন্দর না, মিষ্ট না, আপনি ধৈর্যশীল না, আপনি পবিত্র না, আপনার মাঝে চলার পথে আপনি পাক পবিত্র না। এটা সব দিকে আমাদের নিজেদের প্রতি যত্নশীল হতে হবে প্রিয় দিনী ভাই বোনেরা। সুতরাং অবশ্যই এতটুকু বলো, মাগরিবের সালাতের সময় হয়ে যাচ্ছে। একটু লম্বা আলোচনাটা আধা ঘন্টা করতে চেয়েছিলাম, একটু অনেকে দেখা যায় লাইভে অনেকে সঠিক সময় আসেন না, কিছু সময় আসেন। সকলের কাছে আমি দিনী ভাই হিসেবে অনুরোধ করছি, আমার মনের চাওয়া, সবার কাছে অনুরোধ করছি হৃদয় থেকে, প্রত্যেকের স্থান থেকে জীবনের গুনাহগুলো যা করেছি, সীমাহীন পাপ করেছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন থেকে তওবা ইস্তেগফার করে আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে মেনে চলি, হালাল জীবন গ্রহণ করি। মানুষ অনেক কথা বলতে পারে, পূর্বের জীবনের কথা বলতে পারে, সেটা ডোন্ট কেয়ার। জীবনের বাস্তবতা, জীবনকে পরিবর্তন করে মানুষকে দেখিয়ে দিই। এতদিন মানুষের জন্য ভেবেছি, এখন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ভাবছি। এতদিন ইবলিসকে খুশি করতে চেয়েছি, এখন আল্লাহ তাআলাকে খুশি করব। আমরা মুসলমান, আমাদের দেখে, আমাদের কথাবার্তা, আমাদের আমলে আমরা মুসলমান হব। আল্লাহ তাআলা পরিপূর্ণ ইবাদত করেন, 5 ওয়াক্ত সালাত বুঝে সঠিকভাবে ধৈর্যের সহিত আদায় করেন, দিনের সঠিক পথে চলেন, দিন শিক্ষা অর্জন করেন, দিনের কথা বলেন। এই জন্য মাদ্রাসায় আপনাকে পড়তে হবে না। আমি তো জীবনে মাদ্রাসায় পড়িনি, আপনি মাদ্রাসায় পড়তে পারেননি বলে অবশ্যই আপনাকে মাদ্রাসায় পড়তে বলবো। যে ছোটবেলা পর সন্তানকে মাদ্রাসা শিক্ষার জন্য অনুপ্রাণিত করেন, সুযোগ দেন দিন শিক্ষা। যদি জেনারেল পড়াতে চান, তাকে দিন শিক্ষা তাকে প্রস্তুত করেন, দিনের জ্ঞান তাকে দান করার সুযোগ করে দেন। প্রত্যেকে দিন শিক্ষা অর্জন করতে হবে। তাহলে যে যে কর্ম করছেন, আপনি যত বড় কর্মকর্তা হন, আপনি পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনি ভূমি অফিস বলেন, ওই বন অফিস বলেন, যত রকম পাসপোর্ট অফিস, যত রকমের কোর্ট আদালত, যেখানে আছেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, যে আপনি এনজিও, ব্যাংকে চাকরি করেন, সব জায়গায় যেখানে করেন না কেন, আপনি অবশ্যই হালালের চিন্তা করবেন। আপনি হারাম থেকে দূরে সরে আসবেন। আপনি আল্লাহর আপনার মুখে আল্লাহ তাআলার জিকির আজগর, আপনি সঠিক পথে চলতে পারবেন। আপনি মৃত্যুকে চিন্তা করে আপনার জীবনের সময়টা অতিবাহিত করে আল্লাহ তাআলার ইবাদতের মাঝে সমাপ্ত করতে পারবেন। এটা আমাদের জীবনের সফলতা, প্রিয় ভাইয়েরা। শুধু অপরের দোষ দিয়ে হিংসা অহংকার করে কোনো লাভ নেই। নিজের পরিবর্তন করতে হবে, মৃত্যুকে চিন্তা করতে হবে। আমরা চলে যাচ্ছি পৃথিবীর জমিন ছেড়ে, আমরা চলে যাব পৃথিবীর জমিন ছেড়ে। আমরা আখিরাতের জীবনে, কবরের জীবনে যেন আমরা ভালো থাকতে পারি, সেখানে জান্নাতের শান্তি অনুভব করতে পারি। আমরা যেন সেই চিন্তায় জীবনের সময়টা আমরা অতিবাহিত করি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে কথাগুলো আমি বলেছি, আল্লাহর পক্ষ থেকে বলার চেষ্টা করেছি, কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়নে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। আমরা যেন মন থেকে তওবা ইস্তেগফার করে জীবনে গুনাহগুলো, আমরা পাপী গুনাহগার, আমরা এত গুনাহগার পাপী, আমরা আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া জান্নাত দিতে পারবো না। আল্লাহ তাআলা যেন আমাদের সেই কিয়ামতের মাঠে আমাদের অনুগ্রহ দয়া করেন। আল্লাহ তাআলা তার ইবাদত করার সুযোগ দেন, আমরা যেন বেশি বেশি আমল করতে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।